তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, অর্থাৎ 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য রয়েছে একটি খুশির সংবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প, এই প্রকল্পে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের যারা ক্লাস 12-এ পড়ে তাদের মোবাইল বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা প্রদান করা হয়ে থাকে, যাতে ছাত্রছাত্রীরা অনলাইনে পড়াশোনার সুযোগ পায়। এই টাকা কিন্তু এই মাসে অর্থাৎ জুন মাসের মধ্যেই ক্লাস 12-এ পড়তে থাকা সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে চলে যেতে চলেছে। আজকে থাকছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলে দিই, তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, কারণ এই খুশির সংবাদ সকলের সঙ্গে কিন্তু ভাগ করে নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা মোবাইল বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে পেয়ে থাকো ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীতে। বিভিন্ন স্কুলের ফর্ম ফিল আপ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তোমাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্টস জমা নেওয়া হয়ে গিয়েছে। আবার অনেক স্কুল এখনো পর্যন্ত ডকুমেন্টস জমা নেয়নি, যারা নেয়নি ইতিমধ্যেই কিন্তু তাদের জমা নিতে হবে। তার কারণ পর্ষদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই মাসের মধ্যেই যেন সমস্ত ডাটা বা সমস্ত আপডেট পর্ষদের ওয়েবসাইটে আপলোড করা হয়। তার মানে বুঝতেই পারছো, তোমাদের সমস্ত ডাটা এবং তথ্য কিন্তু পর্ষদের ওয়েবসাইটে আপলোড করার পরই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মনে করা হচ্ছে এই মাসে অর্থাৎ জুন মাসের শেষের দিক করেই সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে 10,000 টাকা করে প্রদান করা হবে। টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না এটি কিন্তু নির্ভর করছে তোমার উপর। তার কারণ তোমার ব্যাংকের অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে থাকে, তোমাকে কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি KYC না করা থাকে, মানে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক না করানো হয়ে থাকে, অবশ্যই তুমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে, ব্যাংক অফিসারদের সঙ্গে কথা বলবে। অনেকের ব্যাংকের অ্যাকাউন্ট হয়তো বন্ধ হয়ে গেছে, অনেকদিন ব্যাংকে যাওয়া আসা করোনি, সেই ক্ষেত্রে তোমায় অনুরোধ করবো অবশ্যই তুমি ব্যাংকের সঙ্গে কিন্তু যোগাযোগ করো এবং অল্প টাকা হলেও লেনদেনটা চালু রাখো, যাতে ব্যাংকের অ্যাকাউন্টটি চালু থাকে। যদি ব্যাংকের অ্যাকাউন্ট চালু না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি টাকা পাবে না। এই সমস্যায় অনেকেই কিন্তু পরে ভবিষ্যতে আর কিছু করার থাকে না। তাই তোমাদের অনুরোধ করব অবশ্যই ব্যাংকের বইটি কিন্তু চালু রাখবে। আর হ্যাঁ, এই মাসের মধ্যেই অর্থাৎ জুন মাসের লাস্ট উইকের মধ্যেই কিন্তু সমস্ত ছাত্রছাত্রী টাকা পেয়ে যাবে, এমনটাই আপডেট কিন্তু উঠে আসছে পর্ষদের তরফ থেকে। এটি ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট। আর হ্যাঁ, একটি কথা, টাকা পাওয়ার পর কি করতে হয়। টাকা তোমার অ্যাকাউন্টে আসার পর তোমাকে কিন্তু মোবাইল কেনার একটা স্লিপ স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে জমা করাতে হবে। তোমাকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা মোবাইল বা ট্যাব কেনার জন্য। তুমি যে সেই টাকাটি নিয়ে মোবাইল বা ট্যাব কিনলে তার প্রমাণ স্বরূপ কিন্তু তোমাকে ওই মোবাইল কেনার একটি স্লিপ বা রসিদ স্কুলের শিক্ষক মহাশয়দের জমা করাতে হবে। সেটি স্কুল থেকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। তুমি যদি চাও মোবাইল বা ট্যাব না কিনে তুমি সেই টাকাটা পড়াশোনার খাতে খরচা করবে, সেটিও করতে পারো। এই সম্পর্কে একটি বিস্তারিত তথ্য আমি পরে আলোচনা করে দেব। তুমি যদি এই টাকা পড়াশোনার খাতে খরচা করো, সেই ক্ষেত্রে মোবাইল বা ট্যাব কেনার রসিদ কিভাবে জমা দেবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি পরে আলোচনা করে দেবো। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। সেই সম্পর্কিত ভিডিও খুব জলদি বা খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এটুকুই। এই খুশির সংবাদটি অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু ভাগ করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে।